আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ এসএসসি 2027 সালের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা, যার পূর্ণমান হচ্ছে 100 নম্বর। তত্ত্বীয় অংশের জন্য রয়েছে 75 নম্বর, ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর, এই হচ্ছে মোট 100 নম্বর। এবং এই সাবজেক্টটা কারা পড়বে? যারা সায়েন্স নিয়ে পড়বে, শুধুমাত্র তাদের জন্য হচ্ছে এই বিষয়টা। কমার্স এবং আর্টসের শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়টা পড়তে পারবে না, ঠিক আছে? তত্ত্বীয় অংশের জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য তোমাদের বরাদ্দ করা আছে 40 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য রয়েছে 10 নম্বর, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য রয়েছে 25 নম্বর। এই মোট 75 নম্বর হচ্ছে তোমাদের তত্ত্বীয় অংশ। প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 10 করে, প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে 2 করে, আর প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে 1 করে। তো ক বিভাগে রয়েছে বীজগণিত। বীজগণিত থেকে তোমাদের মোট 3টি প্রশ্ন থাকবে। খ বিভাগে রয়েছে জ্যামিতীয় ভেক্টর, এখান থেকে থাকবে 2টি প্রশ্ন। গ বিভাগে রয়েছে ত্রিকোণমিতীয় সম্ভাবনা, এখান থেকে থাকবে 2টি প্রশ্ন। এই মোট 7টি প্রশ্ন তোমাদের থাকবে, ঠিক আছে? আর প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নসহ মোট 4টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। অর্থাৎ তুমি একটা করে সব বিভাগ থেকে দাও, তারপর যে আরেকটা প্রশ্ন বাকি থাকবে সেটা চাইলে তুমি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, তোমার যেটা খুশি সেখান থেকে তুমি দিতে পারবে, কোনো বাধা ধরা নিয়ম নেই, ঠিক আছে? তো এই হচ্ছে 4টা সৃজনশীল প্রশ্ন গেল। তারপর তত্ত্বীয় অংশের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 7টি। সেই 7টি থেকে তোমাদের 5টার অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্ন 2 করে, মোট হচ্ছে কত? এখানে 10 নাম্বার। 2টা অতিরিক্ত প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। তত্ত্বীয় অংশের বহু নির্বাচনী অংশ, এখানে বীজগণিত অংশ থেকে তোমাদের 8 থেকে 12টি প্রশ্ন থাকবে, জ্যামিতীয় ভেক্টর থেকে 8 থেকে 12টি প্রশ্ন থাকবে, এবং ত্রিকোণমিতীয় সম্ভাবনা থেকে 5টি প্রশ্ন থাকবে। এই হচ্ছে মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, আর সব কয়টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তারপরে রয়েছে ব্যবহারিক অংশ। পরীক্ষণের 5টি কার্যক্রম থাকবে, 2টি কার্যক্রম সম্পন্ন করতে হবে। 10 দুগুণা 20 নাম্বার। নম্বর পরীক্ষণ, যন্ত্র, উপকরণ সংযোজন, ব্যবহার, সঠিক প্রক্রিয়া, অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অঙ্কন এবং হচ্ছে শনাক্তকরণ। তো অনুশীলনে থাকছে 20 নাম্বার, ঠিক আছে? প্রত্যেক কার্যক্রমে পরিকল্পনা প্রণয়নে 2 নাম্বার থাকবে, সঠিক প্রক্রিয়া অনুসরণে থাকবে 3 নাম্বার, লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণে 3 নাম্বার, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে থাকবে 2 নাম্বার, এবং মৌখিক অভিজ্ঞতা থাকবে হচ্ছে 5 নাম্বার। এই হচ্ছে মোট 25 নাম্বার, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম এসএসসি 2027 সালের পরীক্ষার্থীদের অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা। তোমাদের বাকি বিষয়গুলোর প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।